নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক প্লাস বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, আজকের ভিডিওটি সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে ফটো পোস্ট করতে খুব ভালোবাসেন, অথচ তাদের ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো নেই এবং তারা বিগিনার, প্রথম শুরু করছে এমন কোনো কাজ, সাইবার ক্যাফে বা যাদের স্টুডিও প্রথম শুরু করছে। আমি শুধুমাত্র বিগিনারদের জন্য বলছি। প্রফেশনাল যারা, তাদের কাছে আরো অনেক অপশন রয়েছে, তারা আরো ভালো ভালো সফটওয়্যারে গিয়ে বা সেখান থেকে তারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে বা বিভিন্ন রকম কাজ করে নিতে পারবে। বাট যারা একদম বিগিনার, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা ভিডিওটি দেখুন, দেখলে বুঝতে পারবেন যে একটা ছবিকে কত কম সময়ের মধ্যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেই ব্যাকগ্রাউন্ডটিকে রিপ্লেস করে দেওয়া যায়। তার জন্য সিম্পল কিছু ক্রাইটেরিয়া আছে, সিম্পল কিছু শর্তাবলী আছে, বা আপনি সেগুলো কিন্তু খুব সহজেই কমপ্লিট করে নিতে পারবেন। কিছুই না, তার জন্য কোনো অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে ইনস্টল করার দরকার নেই, বা আপনার ল্যাপটপে বা আপনার পিসিতে ইনস্টল করার দরকার নেই। আপনি সিম্পলি একটি সাইটে গিয়ে সেই সাইটের মাধ্যমে আপনার ছবির কিন্তু ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করে নিতে পারেন। আজকে আমি সেই ডিটেলসটি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে বলছি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রথমেই কিন্তু আপনাকে যেতে হবে একটা ব্রাউজারে। আমি সিম্পলি ক্রোম ব্রাউজারটি আমার ল্যাপটপে ওপেন করে নিচ্ছি। এখানে এসে আপনাকে সার্চ করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ অনলাইন বলে। আপনার যে ব্যাকগ্রাউন্ড রিমুভ আর অনলাইন, এই অপশানটি সার্চ করা মাত্রই আপনি দেখতেই পাচ্ছেন এখানে একটি রিমুভ ব্যাকগ্রাউন্ড www.removebg এই অপশানটি কিন্তু আপনার সামনে খুলে গিয়েছে। আপনি এই সাইটের মধ্যে যাবেন, যাওয়া মাত্রই কিন্তু আপনার সমস্ত কাজ স্টার্ট হয়ে যাবে। আপনি এই সাইটে চলে আসলে এই ধরনের একটি ইন্টারফেস কিন্তু আপনার সামনে শো করবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রথমে রিমুভ ব্যাকগ্রাউন্ডের যে লোগো সেটি এখানে শো করছে। তারপর এখানে কিছু অপশন রয়েছে। রিমুভ ব্যাকগ্রাউন্ড, হাউ টু ইউজ, আপনি কিভাবে ইউজ করবেন সেটাও কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন। প্রাইসিং, যারা প্রফেশনাল ভাবে ইউজ করবে তাদের জন্য এখানে রেটও দেওয়া রয়েছে। আপনি প্রফেশনালি ইউজ করতে চাইলে এখান থেকে আপনার রেট নিয়ে আপনি কিন্তু সাবস্ক্রিপশন করে নিতে পারেন। দেন এখানে দেখুন লগ ইন অপশানটি রয়েছে। যারা লগ ইন এর আগে সাইন আপ করে রেখেছেন তারা লগ ইন করে নেবেন। আর এখানে কিন্তু সাইন আপ রয়েছে। যারা প্রথমবার আজকে আমার ভিডিও দেখেই এখানে এন্ট্রি করছেন, তারা সাইন আপও করে নিতে পারেন। আর যদি সাইন আপ নাও করেন তাতেও কোনো অসুবিধা নেই। আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য কোনো রকম সাইন আপের দরকার পড়বে না। এখানে দেখুন আপলোড ইমেজ বলে একটি অপশান শো করছে। তার নিচে অর দিয়ে ড্র্যাগ ড্রপ এ ফাইল, এখানে কিন্তু অর মানে আপনি ইমেজটাকে আপলোডও করতে পারেন বা যে কোনো একটি ফোল্ডার থেকে ফাইল নিয়ে এসে এখানে ডাইরেক্ট ড্রপ করেও দিতে পারেন। এখানে ড্রপ করে দিলে কিন্তু আপনার যে প্রসেস শুরু হয়ে যাবে। তো আমরা সিম্পলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ছবি এখানে তুলে নিয়ে এসে কিভাবে তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় বা তাকে রিপ্লেস করা যায়। আমার এই একটি ছবি আছে, আমি এই ফোল্ডার থেকে এখানে নিয়ে এসে টেনে ধরলে পারি এই ধরনের একটি অপশন শো করবে ব্যাকগ্রাউন্ডে। আপনি এখানে ছেড়ে দিলেই আপনার ছবি কিন্তু এই সাইডে চলে আসলো। এবার দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রসেসিং চলছে। এই প্রসেসিংয়ে কিছুক্ষণ হয়তো একটু টাইম নেয়। আপনার নেটের যদি স্পিড একটু ভালো থেকে থাকে খুব তাড়াতাড়ি আপনি এটি পেয়ে যাবেন। যাদের নেটের স্পিড একটু স্লো তাদের কিন্তু একটু স্লো দেখাবে। তো নর্মালি ছবিটি কিন্তু প্রসেসিং প্রায় হওয়ার মধ্যেই দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড কিন্তু সরে গেল। আমার যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা কিন্তু সরে গেল। এইবার সিম্পলি এখানে কি করতে হবে আপনাদেরকে, দেখুন এই পেজে কিন্তু আর অনেক কাজ রয়েছে, অনেক অপশন রয়েছে। এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড, অ্যাড ব্যাকগ্রাউন্ড বলে প্লাস অপশন রয়েছে। দেন এখানে দেখুন ইরেজ অ্যান্ড রিস্টোর, আপনার যেটা মুছে গিয়েছে সেটা আপনি রিস্টোর করতে পারবেন বা আরও যা আছে সেগুলো কিন্তু আপনি ইরেজ করে দিতে পারেন। এখানে দেখুন ক্রিয়েট ডিজাইন, আপনি canva.com এর মধ্যে চলে যাবেন। এখানে ক্লিক করলে দিয়ে আপনার কিন্তু নতুন নতুন ডিজাইন আপনি ক্রিয়েট করতে পারবেন। তো আমি সিম্পলি অ্যাড ব্যাকগ্রাউন্ড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি তো ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করে নিলেন, এখানে কিন্তু আপনি নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাডও করতে পারবেন। তার জন্য সিম্পলি এই অ্যাড ব্যাকগ্রাউন্ড, এই প্লাস অপশানে আপনাকে ক্লিক করতে হবে। প্লাস অপশানে ক্লিক করা মাত্রই দেখুন মজা এখানে শুরু হয়ে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, এখানে বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনার পিছনে শো করবে আপনার এই বক্সের মধ্যে। তা আপনি এখান থেকে যে কোনো একটি আপনি কিন্তু নিয়ে সেটি আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বা যে কোনো সাইটে বা আপনার বিজনেসের ক্ষেত্রে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। তো সিম্পলি আপনারা দেখতেই পাচ্ছেন, আপনি এখান থেকে এই ধরনের কালার ব্যাকগ্রাউন্ড আপনারা নিতে পারেন, বা আপনি যদি চান আপনি কোনো সিন বা সিনারি সেগুলো এখানে কিন্তু অ্যাড করতে পারেন। নর্মালি আমি একটি অ্যাড করে দিচ্ছি, দেখুন খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটি। আপনি এখানে দেওয়ার পরে ডান অপশানে ক্লিক করে দেবেন। ডান অপশানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার
কাজ কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন এখানে রয়েছে ডাউনলোড বলে একটি বক্স ব্লু কালারের। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই রেজুলেশন 666x375 পিক্সেলের রেজুলেশনের আপনার ছবি কিন্তু আপনার ল্যাপটপে বা আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। আপনি যদি চান যে আপনি প্রফেশনালি হাই রেজুলেশনের ডাউনলোড করবেন তাহলে কিন্তু নিচে আরো একটি অপশন রয়েছে, দেখুন ডাউনলোড এইচডি বলে। তো হাই রেজুলেশন এখানে 428 মানে 4208 পিক্সেল ইন্টু 2368 পিক্সেল। এই পিক্সেলটা হচ্ছে হাই ডেফিনেশন মানে এইচডি কোয়ালিটির। আপনি যদি চান তাহলে আপনি সাবস্ক্রিপশন করে নিয়ে প্রফেশনাল ভাবে এই সাইটটি ব্যবহার করতে পারেন। আমরা যেহেতু ফ্রি অফ কস্ট করবো তাই আমাদের অত কিছু দরকার নেই, আমরা সিম্পলি এইখানে ডাউনলোড অপশানে ক্লিক করে দেব। ডাউনলোড অপশানে ক্লিক করা মাত্রই কিন্তু এই দেখুন নিচে বাদিকে দেখুন কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। এখানে দেখুন আমার কিন্তু যে ফটোটি আমি করেছিলাম পিএনজি ফরম্যাটে কিন্তু সেটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখানে ক্লিক করা মাত্রই আমার ফটো চলে আসবে। আমি যদি এটিকে সামান্য একটু জুম করি, যথেষ্ট ভালো কোয়ালিটি। আমরা যে কোনো সোশ্যাল মিডিয়া বা যে কোনো পাসপোর্ট ছবি প্রিন্ট করার জন্য কিন্তু আমরা এই ধরনের সফটওয়্যারটি অবশ্যই ব্যবহার করতে পারবো। খুব সহজ একটি পদ্ধতি, আপনারা যে কোনো মুহূর্তে এই কাজগুলো করে নিতে পারেন। খুব কম টাইম লাগবে, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনি এটা রেডি করে আপনি কিন্তু কাজ করে নিতে পারেন। আরও একটি অপশান এর মধ্যে আছে, আপনারা দেখুন এই অ্যাড ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু নর্মাল কালারও রয়েছে। আমরা যদি অফিসিয়ালভাবে কোনো একটু করতে চাই তাহলে সাপোজ ধরুন আপনি কোনো সিঙ্গেল ফটো নেবেন, তার ব্যাকগ্রাউন্ডে নর্মাল কালার এই ধরনের দেওয়া যেতে পারে। এখানে সিঙ্গেল ফটো বলতে আমি এই ধরনের ফটোর কথা বলছি যেগুলো পাসপোর্ট ছবি প্রিন্ট করার জন্য কোনো একটি ছবি নিয়ে থাকেন, যারা ব্যবসা করেন আর কি। সেই ক্ষেত্রে কেমন ধরনের শো করবে, আপনি কিভাবে খুব শর্টকাটে এখান থেকে করে নিতে পারবেন। জাস্ট ক্রপ করলে আপনার হয়ে যাবে। আপনি সাপোজ ধরুন আমি নর্মালি এই একটা ছবি আমার রয়েছে, আমি এই ছবিটিকে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো ছবিটি আমার আপলোড হচ্ছে, কিছুক্ষণ টাইম লাগবে একটু নেটের প্রবলেমের জন্য। তো টাইম লাগার পর আমি কিন্তু এখান থেকে ছবির ব্যাকগ্রাউন্ড সমস্ত কিছু চেঞ্জ করে নেব। জাস্ট আমি ক্রপ করে সেটিকে প্রিন্ট আউট করতে পারবো। আপনাদেরকে সেই অপশানটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন এই অ্যাড ব্যাকগ্রাউন্ড, আপনি অ্যাড ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করবেন। অ্যাড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে কালার, যে কালার অপশান রয়েছে, নর্মালি অফিসিয়াল কাজে আমরা এই ধরনের কালার ইউজ করে থাকি। আপনি এই কালার অপশান করে ডান করে দেবেন, তারপর ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর যদি আপনি এটাকে ক্রপ করে নেন তাহলে কিন্তু আপনার ছবি রেডি হয়ে যাবে। এখানে নিচে ডাউনলোড হয়ে গেল বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আপনারা কিন্তু এটাকে ক্রপ করে নিতে পারেন। এই যে এখানে এসে আপনি যদি এইটিকে সাইজ হিসাবে আপনার যে সাইজ লাগবে সেই সাইজ আপনি যদি ক্রপ করে নেন তাহলে আপনার পাসপোর্ট সাইজের ছবি কিন্তু রেডি হয়ে গেল। তো বন্ধুরা খুব সহজে আপনারা নিজেরাই কিন্তু এটা কমপ্লিট করতে পারবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই তারা এগুলো বুঝতে পেরে গিয়েছেন। আমার এই ভিডিওটির জন্য একটি লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আর এই ভিডিওটি আপনি আপনার ফ্রেন্ড সার্কেলে বা আপনার ফ্যামিলির মধ্যে আরও সকলকে দেখার সুযোগ করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।